নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কে এসেছেন বলুন তো? এনিকেশ। উনি হচ্ছেন আপনাদের এবং আমাদের সকলের প্রিয় এবং বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ পূর্ণিমা চক্রবর্তী। পূর্ণিমাদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। মানে আপনাকে পাওয়া মানে ভীষণই একটা আনন্দ লাগে, জানি না কেন। সুতরাং সেই আনন্দ রেসটুকুকে নিয়েই একটা কবিতা হয়ে যাক শুরুতে। কি শোনাবেন বলুন? ঠিক আছে। এটা নববর্ষ একদম এসে গেল, তা এই সেই হিসেবে আমি নববর্ষকে বরণ করে একটি কবি অনির্বাণ ঘোষের কবিতা বলবো। বাহ, তাহলে তো দারুণ হবে। শুরু করুন তাহলে। বর্ষ আসে, বর্ষ যায়, পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্তিকে বিদায় দিয়ে আমরা নতুন বৎসরকে আহ্বান করি। স্বপ্ন দেখি নতুন ভোরের, অঙ্গীকার করি নতুন কিছু করার। সে হিসেবে আমি কবি অনির্বাণ ঘোষের নতুন বছর হ্যাপি নিউ ইয়ার কবিতাটি উপস্থাপনা করছি। ভীষণই প্রয়োজন। শুরু করুন। সময় কি আর থমকে থাকে? দুধদার ছোটে, পুরনো সব ফুল ঝরে যায়, নতুন করি ফোটে। হয়তো উঠি, হয়তো নামি, হয়তো হোঁচট খাই, আমরা কিন্তু বেঁচে থাকার গল্প লিখে যাই। হয়তো অনেক কল্পনা রং মুঠোয় চেপে ধরি, চলতে চলতে আলো ছায়ার রূপ কাহিনী গড়ি। যা গেছে তা যাক না ভেসে, হিসেব থাকে কি আর, তবু আমরা স্বপ্ন দেখব, বলবো হ্যাপি নিউ ইয়ার। পথের বাঁকে দুঃখ থাকে, চলার পথে কাঁটা, কাঁটায় কাঁটায় রক্ত ঝরে, তাই নিয়ে পথ হাঁটা। ঝঞ্ঝা এসে ঘর ভেঙে দেয়, প্লাবনে বানভাসি, ভাসতে ভাসতে আবার কেমন ডাঙায় উঠে আসি। নতুন করে ঘর বাঁধি ফের, নতুন করে বাঁচি, নতুন নতুন শপথ নিয়ে আমরা বেঁচে আছি। আশায় থাকি অন্ধকারে জ্বলবে আলো দিয়ার, তাই স্বপ্ন দেখতে দেখতে বলি হ্যাপি নিউ ইয়ার। একটি বছর কখন যেন হারায় ইতিহাসে, কান্না হাসির পথ পেরিয়ে নতুন বছর আসে। আঘাতে বিধ্বস্ত যারা, তাদের পাশে দাঁড়াও, বন্ধুরতা থাকুক, তবু বন্ধুকে হাত বাড়াও। জ্বালাও আলো, আপন আলো, ঘুচাও মলিনতা, সেটাই হবে নতুন দিনের বাঁচার সার্থকতা। যতটা পাই আপন করে ততটুকুই নি, আর এসো সমস্বরে সবাই বলি হ্যাপি নিউ ইয়ার। আরে বাবা, সত্যি মানে এই কবিতাটা খুব দরকার ছিল, জানেন? আমার তাই মনে হলো যেটা খুব প্রাসঙ্গিক হবে, খুব প্রাসঙ্গিক এবং খুব দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ এইরকম একটা কবিতা নির্বাচন করার জন্য। পরের নিবেদনে যাই। পরের নিবেদনে এই জানুয়ারি মাস মানে আমাদের বাংলার পৌষ মাস। পৌষ মাস মানে মেলা, খেলা, পিঠে পার্বণ, তেলে ভাজা, জিলিপি, সব 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 সব। তা সেই নিয়ে কবি শাশ্বতী হোসেনের একটি কবিতা মকর পরব। আচ্ছা, শুরু করুন। ঘিস্তা ঘিজাং ঘিজিং ঘিনা সুবর্ণ রেখার পার, চলছে মকর মেলা, টুসুর গলায় চন্দ্রহার। ভুকলা শ্যাওড়া মাঠে সাজলো দোকান পাটে, ঢেঙা বাসে মাইক বাজছে ডুডুমে ডুডুম থা। লাগোর আমার কাঁচা পিড়িতে পাইতে দিল না, ঘিস্তা ঘিজাং ঘিজিং ঘিনা হিরিপ ধীরিপ ধা। ম্যাচিসের খৈরি হাতে, বিড়িট লইটকে দাঁতে, ভাইলছে দেখো খুকড়া লড়াই চাঁদ প্রধানের ছা।
লাগোর আমার কাঁচা পিড়িত পাইতে দিল না। ঘুগনির চাকনা বাটি, বসছে মদের ভাঁটি, লিসা খাইয়ে হুতকে উঠেন মাতাল রসিকা। ঘিস্তা ঘিজাং ঘিজিং ঘিনা হেড়িপ ধেড়িপ ধা। কুহু কুহু কোকিল ডাকে, লুহু লুহু মন টোলাচ্ছে, ভুকা সুখা মানুষ গুলার টলমলাচ্ছে পা। লাগোর আমার কাঁচা পিড়িত পাইতে দিল না। মকরের টুসু পূজা, ঘিজা ঘিনি ঘিজাং ঘিজা, জিলাপি চপ ভাইছে, কত খাবি খা। ঘিস্তা ঘিজাং ঘিস্তা ঘিজাং ঘিজিং ঘিনা হিরিপ ধীরিপ ধা। লাগোর আমার কাঁচা পিড়িত পাইতে দিল না। দারুণ, মানে এটার মধ্যে অনেক কিছু আছে, তাই না? অনেক কিছু মানে আছে। মেলা, খাওয়া দাওয়া, হ্যাঁ। স্বাদ, পিরিত, হ্যাঁ। সমস্তটা নিয়েই একটা এটাতেই মজার। আমি ওই ইয়েটা বাজাতে চাইছি। একদম একদম দারুণ দারুণ দারুণ। মানে একদম পুরো শীতের আবেশটাই কবিতার মধ্যে ধরা আছে। অসাধারণ দিদি। পরের নিবেদনে যাই। পরে নিবেদনে দেখুন, ধর্ম নিয়ে একটা সংকট আমাদের কিন্তু আদি অনন্ত কাল ধরে চলে আসছে। একদম। বর্তমানেও তার ব্যতিক্রম নেই। একদম। সেরকম আমরা দেখেছি রাজা অজাত শত্রু একটা নির্মল সুন্দর বৌদ্ধ ধর্মের বিরোধিতা করে নিজস্ব চিন্তা ভাবধারা ধর্মকে জনমানুষে চাপিয়ে দিতে চেয়েছিলেন। আচ্ছা। সেই জন্য কবি রবীন্দ্রনাথের একটি কবিতা পূজারিণী কবিতাটির মধ্য দিয়ে আমরা দেখতে পাই সেই একটা ধর্ম চেতনার প্রতিফলন। আহা হ্যাঁ, তা আমার এখনকার নিবেদন রবীন্দ্রনাথের পূজারিণী। আহা দারুণ। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদ নখকণা তার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজাই ডালায়, তাহার উপরে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালাই কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম সলিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে। সপিল যজ্ঞ অনলালতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা। শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি চলি গেল ধীরে বধূ অবিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সেই দীর্ঘ চিকুর। আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী,
চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারেই ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্যথালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা দরে ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপে মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। উফ, আমি কি বলবো ভেবে পাচ্ছি না, মানে একদম সত্যি একদম স্তব্ধ হয়ে শুনছিলাম। এত সুন্দর আপনি শোনালেন, মানে কল্পনার বাইরে অসাধারণ দিদি। মানে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় একদম মধ্য গগনে খুব জমে উঠেছে। কিছু করার নেই, এর মধ্যে একটা বিরতি নিতেই হবে। সত্যি দর্শক বন্ধু, আমি জানি আপনারা আজকের অনুষ্ঠান খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এমন সময় একটা বিরতি আমাকে নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে কে আছেন? আছেন পূর্ণিমা দি। দিদি আপনাকে বিরতির পর আবারও ওয়েলকাম। এখন কি শুনবো? এখন আমাদের বাংলার একটি পীড়িতা, মানে দুঃখ পীড়িতা নারীর আর্তনাদ, মায়ের আর্তনাদ, পীড়িতা মায়ের আর্তনাদ, সেটা কবি শাশ্বতী হোসেন কিভাবে ফুটিয়ে তুলেছে তারই নিবেদন করতে চলেছি আমি কবিতা মশারির মধ্য দিয়ে। আরে বাপরে বাপ, দারুণ দারুণ, শুরু করুন তাহলে। গাঁ গেরামের পথে পথে মাই ফুঁকে দিদিমণিটা কি বলছে, হ্যাঁ শুন মা, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। যারা সদ্য মেয়ে সন্তানের মা হয়েছেন, শিশু মঙ্গল সদনে নিজের নাম নথিভুক্ত করুন। শাড়ি, শিশুর জামা, তোয়ালে, মশারি ও নগদ 2000 টাকা দেওয়া হবে। এছাড়া মায়েদের ভিটামিন ওষুধ ও শিশুদের প্রতিষেধক দেওয়া হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
এ মা, জানো আমার নামটা টুকু লিখে দিয়ে আয়। আধার ঘরটায় ছিঁড়া টেনায় ছানাটো পড়ে আছে। শ্বশুর ঘর ছেড়ে তর ঠাঁয়ে আছি। যে বছরে বড় বিটি হইল, বাপ বলেছিল ইহাকে যতনে রাখিস। সে বছরই বিটিটা মরে গেল। শাওড়ি বলত তোর দুধ ভালো লয়, ওকে দুধ খাওয়াবি নাই। ও কাঁদে কাঁদুক, তুই যা মাটি তার বিজা। ছানাটা চেঁচায় চেঁচায় ঘুমাই যাইত। লদি পাড়ের মহুল গাছটায় যে বছরে দমে ফুলাইল, কচিটা আর কাঁদল নাই। শাওড়ি বলল তোর বিটি রগে মরে নাই, তোর দুধ খাইয়ে মরেছে। এই মা, জানিস ওরা আমার কল থেকে জোর করে কাইরে চল্লা থলে গাইরে দিল। সেই থাকে বিটি চল্লা তলে মাটি জাঁকা হয়ে পড়ে আছে। কত ডাকি, রা করে নাই। এবারও বিটি হইল। তোর জামাই বলেছে বিটি আনবি তো কুপাই দিব। ওদের খবর দিস না মা, বিটি হয়েছে জানলে আমাদের মরাই দিবে, মাইরে চল্লা তলে গাইরে দিবে। একটু আমার বিটি, শুধু আমার বিটি। হ্যাঁ দেখ মা, কেমন দুর্গা মায়ের পড়া সোনার বর্ণ পাইছে আমার বিটি। তুই আটু পাটু বড় হয়ে যা বিটি, দমে লিখা পড়া শিখবি, দিদিমণি হবি। হ্যাঁ মা, ও তোকে দেখবে, আমাকে দেখবে, আমাদের ভাঙা ফুটা ঘরকে আলো হয়ে জ্বলবে আমার বিটি। তোর কানে কানে একটা কথা বলি, শুন মা। বড় বিটি রগে মরে নাই, ও রগ হয় নাই। শ্বশুর ঘরে দমে ডেও মশা। মশারি ভিতরে উহাকে শোয়াই রাখতাম। সাউরি উয়ার মশারিটা সরাই এলিল। মশার কামড়ে কচিটা মরে গেল। আমার কচির ভুক না মেরে উহাকেই মেরে দিল। এতদিনে কচিটা লক লকায় বড় হয়ে যেত। ও দিদিমণি, দিদিমণি গো, আমার নামটা টুকু লিখে লাও। টাকা পয়সা জামা শাড়ি কিছু লাগবে লাই, শুধু একটা মশারি দাও। ও দিদিমণি, দিদিমণি গো। মানে কি বলবো বলুন তো, একটা অন্যরকম পরিমণ্ডল একটা তৈরি হয়ে গেল। মানে কবিতা তো শুনলাম না, যেন পুরো গল্পটা চোখের সামনে, সেই চরিত্রগুলো, সেই ঘটনাটা যেন পরপর 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 সেজে উঠলো আর কি। কতগুলো লাইন দিয়ে, হ্যাঁ, কতগুলো শব্দ বাক্য দিয়ে। কবি শাশ্বতী হোসেন, উনি এই আঞ্চলিক কবিতাগুলোর মধ্যে দিয়ে এত সুন্দর সেই ওই অঞ্চলের এটা তুলে ধরেন, একদম বাস্তব, যেহেতু উনি ওখানে থাকেন। কিছু বলার নেই। অসাধারণ দিদি, অসাধারণ উপস্থাপনা, অসাধারণ নির্বাচন। এরপরের উপস্থাপনায় যাই দিদি। আমরা মানে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে অনুষ্ঠানে একদম শেষের দিকেই চলে এসেছি। আজকে অনুষ্ঠানের শেষ নিবেদন। শেষ নিবেদন, ঠিক আছে। না, এখন আর ওই দুঃখ শোক বেদনা সংঘাত সেসব নাই। না, এবার আবার আমরা সে আনন্দের মধ্য দিয়ে বর্ষবরণে চলে যাচ্ছি। আবার সেই আনন্দ নিকেতনে পৌঁছচ্ছি। মানে আনন্দ দিয়েই শুরু করেছিলাম, আনন্দ দিয়ে শেষ করব কবি সুকুমার রায়ের নতুন বছর কবিতাটির মধ্য দিয়ে। দারুণ। কান্না হাসির পোটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দ্বারে, বল দেখি মন, মনের মতন কি দিবি তুই তারে? আর কি দিব? মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। সত্যি
এই আনন্দ ধারায় আমরা মেতে উঠি, এর রেশ যেন আমাদের প্রাণে মনে লেগে থাকে। তাই কবি রবির ভাষায় বলতে ইচ্ছে করে, মধুর তোমার শেষ যেন না পাই, প্রহর হল শেষ, ভুবন জুড়েই রইল লেগে আনন্দ আবেশ। সে আনন্দের আবেশ, সে আনন্দের রেশ যেন ভুবন জোড়া ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এই দিয়ে আজকে আমরা শেষ করছি। নমস্কার। একদম, মানে সত্যি আজকের অনুষ্ঠানটা মানে আপনাকে কি বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণই উপভোগ্য হয়ে উঠেছে। মানে আমি তো এখানে বসে বসে ভীষণ ভাবে উপভোগ করলাম। আমার মনে হয় দর্শক বন্ধুরাও ভীষণই উপভোগ করবে আজকের অনুষ্ঠান। মানে শুধু তো উপস্থাপনা নয়, তার যে টোটাল প্ল্যানিং বলতে গেলে আর কি অসাধারণ। মানে শুরু শেষ মাঝখানে বিভিন্ন প্রেক্ষিত, একদম 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 ধর্মীয় চেতনা, গ্রাম্য সমাজের মহিলা, মানে সবকটা বিষয় ভীষণই ভাবে প্রাসঙ্গিক। মানে এখন যেমন নববর্ষের আবেশটা আমরা নিয়ে চলছি, পাশাপাশি ধর্ম নিয়েও সমস্যা, মশারিটাও একটা কিন্তু বড় সমস্যা। হ্যাঁ, যেটা হয়তো শুধু যে গ্রামাঞ্চল বা আঞ্চলিক ভাষাটা কিন্তু নয়, মানে এটা কিন্তু কলকাতা কেন্দ্রিক, সে তো বটেই। একদম, তবে গ্রামের দারিদ্র্য যেহেতু অনেক বেশি, একদম প্রকট হয় ওখানে বেশি সেখানে। কারণ এখানে হয়তো আমরা মশারি সাবস্টিটিউট কিছু একটা ভাবতে পারি, হ্যাঁ, কিন্তু ওদের কাছে কোনো অপশনই নেই না। মানে আর্থিক যে আর্থ সামাজিক যে কাঠামো, একদম সেটা তো একটু আলাদা গ্রামের থেকে শহরের। তার জন্য সত্যি ওদের সমস্যাটা অনেক বেশি, আমাদের প্রকট একদম পুরো। অসাধারণ দিদি, অসংখ্য ধন্যবাদ। আপনার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তারপরেও যে এত সুন্দর সুন্দর কবিতা আমাদের বঙ্গ ট্যালেন্টকে উপহার দিলেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবার একদম বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেনই। মানে প্রতিবারই যতবারই আমরা পূর্ণিমাদিকে পাই, আমাদের অনুষ্ঠান কিন্তু একদম কবিতায় কবিতায় অন্য রকম একটা মাত্রা পায়। আজকেও কিন্তু তার অন্যথা হলো না। একদম যেটা দরকার ছিল সেটাই দিদি আজকে আমাদের উপহার দিলেন। সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু, নমস্কার।